ছোটবেলা থেকে আমাদের হাত খরচা ছিল হচ্ছে 1 টাকা করে। যখন ধীরে ধীরে বড় হতে থাকলাম তখন বুঝতে পারলাম যে 1 টাকার গুরুত্ব কতটা। তো সপ্তাহে 5 দিন আমরা ওই 1 টাকা কিন্তু জমাতে থাকতাম। কিসের জন্য জানেন? শনিবারের অপেক্ষা করতাম কতক্ষণে শনিবার আসছে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সম্রাট এন্ড তনিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ওই যে বললাম শনিবারের জন্য অপেক্ষা করে থাকতাম, কেন জানেন? শুধু একটা আইসক্রিম খাবো বলে। তাও আবার কি আইসক্রিম? নারকেল মালাই আইসক্রিম। তো আজকে না ছোটবেলার অনেকগুলো স্মৃতি খুব মনে পড়ে গেল। তো আজকে কিন্তু আমি আবার বাড়িতে বানাবো হচ্ছে গিয়ে নারকেল মালাই আইসক্রিম। তো তার জন্যই কিন্তু আমি প্রথমে নিয়ে নিয়েছি এই যে নারকেল। এটা থেকে অনেকে ভাবছেন যে এটা কি, এটা হচ্ছে গিয়ে শুকনো নারকেল। তো এই শুকনো নারকেলটা দিয়ে আমি কিন্তু আজকে বানাবো হচ্ছে নারকেল মালাই আইসক্রিম। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন যে আমরা কেমন করে বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারি নারকেল মালাই আইসক্রিম। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে দেখুন আমি কিন্তু পুরো নারকেলটা নিইনি, এই যে অর্ধেক নারকেল নিয়েছি, সেটাকে 4 টুকরো করে নিয়েছি। এরপরে কি করবো, এই ওপরের যে এই খোলাগুলো আছে এই কালো, এইগুলোকে কিন্তু আমি ভালো করে আগে ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। তো আমি এই যে নারকেলগুলোকে দেখুন একদম ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। এরপর আমি এটাকে কি করব, মিক্সিতে দিয়ে দেবো। তো এই যে আমি পুরোটা কিন্তু মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে একটুখানি এটাকে পেস্ট করে নেব। তো এর মধ্যে এখন কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি জল। তো এইবারে কিন্তু আমি এটা দেখুন পেস্টটা পুরো হয়ে গেছে। তো এইটাকে আমি ঢেলে নেব। আর আরেকটা কথা বলি যে এইটাকে কিন্তু আমি আজকে ছেঁকে নেব না, কারণ তাহলে পরে ছেঁকে নিলে পরে কি হবে, এই নারকেলের যে দানাগুলো আছে এগুলো মুখে পড়বে না। তো তার জন্য আমি কি করব, এটা ছেঁকে নেব না, এই রকম অবস্থাতেই কিন্তু আমি এটাকে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি কিন্তু কিশমিশ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিন্তু 2টো এলাচ। আর এখানে নিয়েছি দেখুন ওই যে নারকেলটা পেস্ট করে, আর এখানে নিয়েছি হচ্ছে কিন্তু দুধ। তো আমি কিন্তু এখন প্রথমে এই যে কড়াইটা বসিয়ে দিচ্ছি ইন্ডাকশানে। তো এবার কিন্তু আমি দিয়ে দেবো এটার মধ্যে এই যে দুধটা জাল হওয়ার জন্য। তো আমি এটাকে কিন্তু এই যে ভালো করে কিন্তু গাঢ় করে জাল দিতে হবে। তো এখন আস্তে আস্তে করে ফুটতে দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে করে এটা ফুটুক। তো এবার দেখুন দুধটা কিন্তু মোটামুটি ফুটেছে। তো এরপরে আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে চিনি। দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতন চিনি। আর এরপরে দেব হচ্ছে যে এলাচটা রেখেছিলাম, সেই এলাচটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচটা কিন্তু দিয়ে দিলাম। এরপরে দেব হচ্ছে গিয়ে কিশমিশ কুচিগুলো। আর এরপরে দেব মেন জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে নারকেলটা। তো এরপরে কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করছি হচ্ছে নারকেলটা। তো নারকেলটা দিয়ে কিন্তু এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আপনারা দেখতে পারবেন ওপরটা কিন্তু এই দেখুন সরসর মতন পড়ে যাচ্ছে, মানে আমার দুধটা কিন্তু একদম ঘন হয়ে আসছে আস্তে আস্তে করে। তো আমি এবার কিন্তু এটাকে এই নারকেলটা দিলাম, এবার একটুখানি নাড়াচাড়া করে আরেকটুখানি ঘন করে নেব। দেখুন এবার কিন্তু পুরোটা ভালো মতন কিন্তু ফুটে উঠেছে, আর আমার জালটাও হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। তো এরপরে কিন্তু আমি এটাকে এই যে ঢেলে নিচ্ছি। এরপরে একটু সময়ের জন্য ঠান্ডা করতে। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরেই কিন্তু আমি এটাকে ওই আইসক্রিমের ট্রেতে বসাবো। আমি কিন্তু প্রত্যেকটা ট্রের মধ্যে ভালো করে কিন্তু দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি এই যে ঢাকনাগুলোকে সেট করে নিচ্ছি ভালো করে। তো এই যে দেখুন আমি সেট করে নিয়েছি। এবার এটাকে সারা রাত্রির জন্য রেখে দেবো ফ্রিজে। তো ব্যাস এবার আমি এটাকে রেখে দিলাম। এরপরে কিন্তু আপনাদেরকে রিভিউটা দেখাবো যে খেতে কেমন হয়েছে বা দেখতেই বা কেমন হলো। তো চলুন,
আইসক্রিমটা করতে রেখেছিলাম, আজকে হচ্ছে গিয়ে সম্রাট বের করে দেখাবে যে কিরকম হয়েছে। কে করলো আর কে খেলো না সবাই খাবো, তবুও তুমি দেখাও। ওটা তোলো দেখি। এবার দেখুন আইসক্রিমটা কিরকম ভাবে রেডি হয়ে গেছে, দারুণ দেখতে হয়েছে। বাবাকে দাও, বাবাকে আগে। এক ঘর হয়েছে সেরকমই। কি বলো তো, টেস্টও সেই রকম বাম্পার। কি দিয়ে বলো তো, কি দিয়ে বাম্পার হয়েছে, এ বলার নেই কিছু। কি দিয়ে বলো তো বাবা? নারকেল দুধ দিয়ে বানিয়ে তো বাজারে কিনতে গেলে আমরা 50 টাকা লাগবে পিস। হ্যাঁ কিরকম সম্রাট? বাবুর হাসিটা দেখো, দেখি বাবু কিরকম হাসছো দেখি। ভালো বাবু, ভালো। ওই দেখো ও ঘাড় কাত করছে, ও কিন্তু আদৌ খেয়ে দেখেনি কেমন। ঠান্ডা লাগে না, খাবে না।